কোথাও ভেঙে পড়েছে সেতু, কোথাও আবার রাস্তার উপর দিয়ে বইছে পানির স্রোত। সড়ক না নদী বোঝার উপায় নেই, চারদিকে থই থই পানি, যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম। টানা বৃষ্টিতে সব নদ নদীর পানি বেড়ে এমন পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাড়িঘর ভেঙে যাওয়ায় গৃহহীন মানুষের ঢল নেমেছে আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম, বিভিন্ন স্থানে বন্ধ বিদ্যুৎ সংযোগ। এদিকে হিমালয় পর্বতমালা ঘেঁষা উত্তর ভারতের দুই রাজ্য উত্তরাখণ্ড ও হিমাচল ভাসছে ঢলের পানিতে। গত দুদিনে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে অন্তত 24 জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে 16 জনের এবং হিমাচলে প্রাণ হারিয়েছেন 8 জন। এছাড়া প্রবল বর্ষণ ও ঢলের কারণে ওই এলাকার অনেক সড়কও নিশ্চিহ্ন হয়ে গেছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কেদারনাথগামী সব পরিবহন চলাচলে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য সরকার। तो अभी 49 के करीब मिसिंग है, पर और भी कुछ सूचनाएं आई है, लेकिन भगवान का शुक्र है कि पिछली रात से कोई क्लाउड बर्स्ट नहीं हुआ है और आज थोड़ा सा मौसम खुला है, तो और युद्ध स्तर पर हम इस कार्य को करें। উত্তরাখণ্ডের প্রতিবেশী রাজ্য হিমাচলের রাজধানী সিমলা, মান্ডি ও কুল্লু জেলায় বর্ষণ ও পাহাড়ি ঢলে নিহতের পাশাপাশি নিখোঁজ হয়েছেন অনেকে। নদীগুলোর পানি দুকুল ছাপিয়ে প্লাবিত হওয়ায় অনেক এলাকার সড়ক ডুবে গেছে। স্রোতের তোড়ে ভেঙে গেছে অনেক সেতু। मैंने हस्बैंड को बोला कि बच्चे को निकालो, जैसे बच्चे निकाले ना, हमने हमारे पीछे सीधे पानी आ गया, फिर हमारा घर कूट गया, गाय गया, सब कुछ ले गए। অন্যদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে লাতিন আমেরিকার দেশ চিলি। মধ্যাঞ্চলের ভালপারাইসো ও বিওবিও প্রদেশে প্রাণ হারিয়েছেন কয়েকজন। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আটকা পড়েছেন অন্তত 12,000 বাসিন্দা। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কাজ শুরু করেছে জরুরি বিভাগ। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।